হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি গোবিন্দ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা মিনি ব্লগ। জন্মাষ্টমীর পুজো বাড়িতে হয়েছিল আর ভিডিও করেছিলাম, বাট কিছু কারণে সে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজোতে কি হয় সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোপালের অভিষেক করা হয় ডাবের জল দিয়ে, তারপরে মিষ্টি দই দিয়ে পুরো গায়ে মাখিয়ে দেওয়া হয়, ভালো করে মাখিয়ে দেওয়া হয় মিষ্টি দই দিয়ে। তারপর দুধের মধ্যে মধু, গঙ্গার জল, গোলাপ জল দিয়ে মিক্স করে সেটাকে ভালো করে স্নান করানো হয় গোপালকে। তারপরে ডালিমের রস দিয়ে স্নান করানো হয় আর সবশেষে জল দিয়ে স্নান করিয়ে তারপরে গোপালকে মুছে নিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করে দেওয়া হবে। আর হ্যাঁ, গোপালের জন্য একটা পদ্ম ফুলও আনা হয়েছিল, যেটাকে ভালো করে ফুলটা খুলে কুড়ি থেকে ওটাকে রেখে দেওয়া হলো। গোপালের পাশে, বড় গোপালের পাশে একটা ছোট গোপালও আছে। আর এর মাঝে আমিও বললাম আমি একটু স্নান করিয়ে দিই গোপালকে। এই যে গোপাল রেডি হয়ে গেছে জামা কাপড় পরে। কেমন লাগছে আমাদের গোপালকে দেখে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই। আর সাজানোটা কেমন হয়েছে গোপালের সেটাও জানাবেন। এরপরে চলে আসি কি ভোগ রান্না হয়েছিল। আর এই দেখুন, এটা মটকা কেক বানিয়েছিল আমার ভাই, আমার ছেলে। কেমন হয়েছে এটাও জানাবেন। আর তার সাথে কি ভোগ রান্না হয়েছে গোপালের জন্য সেটা দেখিয়ে দিচ্ছি। ভাজা হয়েছে, দেখুন কত রকমের ভোগ রান্না হয়েছে। 5 মিশালি তরকারি, উচ্ছে লাউ দিয়ে ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি আর মালপোয়া, তালের বড়া, নারকেল নাড়ু আর ফল প্রসাদ, আরও অনেক কিছু প্রসাদ আছে, যেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমার আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, যেরকম যাতে আরও নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।